সোহান চৌধুরী। আমি চৌধুরী ডেইরি আর উৎসব মিষ্টান্ন ভান্ডার এই দুটার পরিচালক এবং প্রতিষ্ঠাতা। তো আমাদের এখানে আমাদের নিজস্ব খামারের দুধ থেকে মিষ্টি তৈরি করা হয় এবং নিজস্ব শোরুম উৎসব মিষ্টান্ন ভান্ডারের নিমতলা ঢাকা মাওয়া রোডে অবস্থিত, সেখানে মিষ্টি বিক্রি করা হয়। তো মিষ্টির পাশাপাশি আমরা রিসেন্ট শুরু করছি হেও পানি, যেটা বাংলাদেশে আমরাই প্রথম। তো হেও পানিটা মূলত হচ্ছে আমরা যে ছানার পানিটা ফেলে দিই, এই ছানার পানি থেকে আনারসের জুসের সঙ্গে মিক্সড করে তৈরি করি। আর এই আইডিয়াটা আমাকে দিয়েছে আমাদের ইয়েলো ম্যাডাম। ওনাকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে আসলে ওনার আহ, এই আইডিয়া থেকে আমি এটাকে বাস্তবায়ন করছি এবং বাজারজাত করতেছি দীর্ঘ 1 বছর যাবত। এবং সবচেয়ে গর্বের ব্যাপার হচ্ছে আমরা 2024 সালে ডেইরি আইকন হয়েছে সারা বাংলাদেশে, এবং আমাদের এই হেও পানিটাকেই মূলত ফোকাস করা হয়েছে যে আমরাই বাংলাদেশে প্রথম এই হেও পানিটা উদ্ভাবক। এটা মূলত পৃথিবীতে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণে বাজারজাত করা হচ্ছে এবং এটা খুব স্বাস্থ্যসম্মত একটা জিনিস। তো এখানে আরেকটা জিনিস না বললেই না, যে এই ছানার পানিটা আমরা ফেলে দিতাম আগে, সেটাকে আমরা ইউটিলাইজ করছি এবং সেটা মানুষের মানে আজকে একটা ড্রিঙ্কিং এ নিয়ে আসি, এবং এখানে কোনো রকমের কোনো কেমিক্যালের সংশ্লিষ্ট মিশ্রণ নাই, একেবারেই হাইজিনিক একটা ফুড। আর আমরা যেটা করতেছি, বাজার থেকে আমরা এখন যেহেতু আনারসের মৌসুম, আমরা আনারস কিনে এনে সেই আনারসকে নিজস্ব মেশিনে ব্লেন্ড করে সেটার জুস করে সেটার সঙ্গে 75% হচ্ছে আনারসের জুস এবং 25% হচ্ছে হেও পানি, এই দুইটার মিশ্রণ করে আমরা এই হেও পানিটা আনারসের জুসটা বাজারজাত করতেছি উৎসব মিষ্টান্ন শোরুমে। তো আমাদের শুরুতে সেল যা ছিল এখন মোটামুটি অনেক বেটার। এখন আমাদের পার ডে 200 লিটারের উপরে শুধু হেও পানিটাই সেল হয়। আর আমরা চাই যে বাংলাদেশ সরকার যদি এটার বিএসটিআই অনুমোদন দেয়, তাহলে এটা আমরা সারা বাংলাদেশে বাজারজাত করব। এতে করে সাধারণ ভোক্তা যারা আছে তারা একটা ভালো খাবারের, ভালো একটা ড্রিঙ্কিং পাবে। যেগুলা বর্তমান বাজারে ড্রিঙ্কিং আছে এগুলা সবকিছুই কেমিক্যাল যুক্ত, কোনো ধরনের কোনো হাইজেনিক মেনটেন করা হয় না। তো যাই হোক, সরকারের কাছে অনুরোধ, যদি সরকার আমাদের এই পণ্যটাকে বিএসটিআই করে দেয়, তাহলে আমরা হয়তো ভালো একটা পণ্য দেশবাসীর কাছে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি পৃথিবীর আমার আরো চকবাজারের ব্যবসা আছে, আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরি। তা আমি একবার ব্যাংককে গেলাম। ব্যাংককে দেখলাম যে বিভিন্ন ধরনের ফলের জুস বাজারজাত করা হয়। ওরা বিভিন্ন ধরনের জুস করে প্যাকেট ইনস্ট্যান্ট করে দিচ্ছে এবং করে বোতলজাত করে সেল করতেছে, এবং সেগুলো খুবই গুণগত মান এবং সবকিছু থেকে ভালো। বাংলাদেশে যেগুলো খেলে আমাদের গ্যাস প্রবলেম হয়ে যায় বা আদার্স সমস্যা হয়, ওই ড্রিঙ্ক গুলা খাওয়ার পরে আমি দেখলাম যে কোনো ধরনের সমস্যা নেই। যেটা অবশ্যই আমি তো আসলে 1 বছর থেকে আমার নিজস্ব শোরুমে এটাকে ট্রায়াল বেসিসে রাখছি। তো কাস্টমার দেখা যাচ্ছে যে এই যে গেল রমজানে আমাদের এটা হিউজ সেল ছিল, মানুষের হিউজ রেসপন্স এটার প্রতি। এবং এই যে গরম মৌসুমটা যে গেল, গরমের মধ্যে মানুষ ভালো ড্রিঙ্ক খোঁজে। তো আমাদের আলহামদুলিল্লাহ এটা প্রচুর পরিমাণে সেল হয়, পার ডে 200-250 লিটারও সেল হচ্ছে অন এভারেজ। তো 250 লিটার যদি একটা শোরুম থেকে সেল হয়, তো আমি যদি আমার শুধু নিমতলা বাজারটাই যদি 250 লিটার সেল করি, তাহলে আমার পুরো সিরাজ দেখান বা সারা বাংলাদেশ হলে পার ডে এটার সেল ক্যাপাসিটি কোথায় চলে যাবে সেটা তো বোঝাই যায়। আর যেখানে ভেজালের সমারোহ, সেখানে যদি একটা ভালো পণ্য মানুষ পায়, আমি আশাবাদী যেটা অবশ্যই মানুষ অ্যাকসেপ্ট করবে। আসলে আমি সব জিনিসই চিন্তা করি যে আহ, মানে প্রথমত হলো ফার্স্ট প্রায়োরিটি হলো কর্মসংস্থান। আমি যেখানে ফ্যাক্টরিটা করছি এখানে একটা সময় অনাবাদ ছিল। আমার আলহামদুলিল্লাহ আমার এই ফ্যাক্টরিতে এখন প্রায় 10 থেকে 15 জন লোক কাজ করতেছে, 15টা ফ্যামিলির কর্মসংস্থান হয়েছে। তারপরে আপনার আরেকটা জিনিস হলো যে ছানার পানিটা ফেলে দিত, আমি এটাকে সবসময় চিন্তা করি যে ফেলে দেওয়া জিনিস বা ভালো নতুনত্ব কিছু দেওয়ার জন্য। তো নতুনত্ব জিনিসটাই আমি পছন্দ করি। আর যেহেতু ফেলে দেওয়া একটা জিনিস থেকে এটাকে আনারস আনারস সস্তা মৌসুমে মানুষ খায় না, এগুলো ফেলে দিতে হয়। তো আমরা যদি এই আনারসটাকে একটা ওইভাবে বোতলজাত করে ভালোভাবে যদি আরো বড় আকারে করতে পারি, তা আমার মনে হয় আনারস যারা উৎপাদন করে, আনারসের কৃষক যারা আছে তারা উপকৃত হবে। এখানে আমার আরো লোকের কর্মসংস্থান হবে। এখানে দেখা গেছে যদি ওইভাবে এটা বাজারজাত হয়, ভালো একটা পাই, আমার মনে হয় যে এখানে আশা করি 100-200 লোকের কর্মসংস্থান করা কোনো ব্যাপার না। আমি অবশ্যই বলবো যে ভেজাল পণ্য না খাই, কারণ ভেজাল পণ্য খেলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের হেলথের অনেক ক্ষতি হচ্ছে যে ধরনের কোমল পানি বাচ্চারা খায়। তো সেই সেন্সে আমি মনে করি যে যারা সচেতন নাগরিক আছে সবারই উচিত ভালো কোনো জিনিস খাওয়া। তো
আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই পণ্যটা একবার হলেও ট্রাই করেন। আশা করি তারপরে আপনারা অবশ্যই খাবেন। আমরা একেবারেই মানে পাবলিকের যাতে নাগালের মধ্যে থাকে সেই চিন্তা করে অনলি 30 টাকায় আমরা 250 মিলির একটা বোতল করছি, যেটা মূল্য 30 টাকা নির্ধারণ করছি, যাতে ভোক্তা সহজে এটা নিতে পারে।